28 ফেব্রুয়ারির আগে মানে হচ্ছে আর 10 দিন বাকি আছে। সো 10 দিনের মধ্যে আপনাদের এলিভেট পেতে যদি $1 থাকে, $1 থাকলে তো আপনি সেটা উইথড্র করলে কোনো লাভ হবে না, বাট আপনাদের অ্যামাউন্ট যতই অ্যামাউন্টই থাকুক না কেন আপনাদের এলিভেট অ্যাকাউন্টে আপনারা জাস্ট সিম্পলি সেটা ওয়াইজে ট্রান্সফার করেন, অথবা আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশে আপনারা উইথড্র করে নিয়ে নেন। কারণ এলিভেট পের যে কারেন্ট অ্যাকাউন্ট এবং কার্ড আছে সেগুলো হচ্ছে 28 ফেব্রুয়ারির পর থেকে আর অ্যাক্সেস করতে পারবেন না। সো যারা কিনা ডিটেলসে জানতে চান তাদের জন্য একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ডিটেলসটি। সো কিভাবে এলিভেট থেকে আমরা ওয়াইজে আমাদের যে ডলারটা আছে সবগুলো ডলার সেগুলো হচ্ছে আমরা ট্রান্সফার করবো। সো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেন্ডে। সেন্ড থেকে এখান থেকে আমি ক্লিক করবো ট্রান্সফার। ট্রান্সফার আসার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন আছে একটা, এই প্লাস আইকন আপনাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন, সেইগুলোর মধ্যে আমরা জাস্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকাটা সিলেক্ট করবো। এসিএইচ ট্রান্সফারটা আমরা সিলেক্ট করে নেব, দেন কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমাদের যে অ্যাকাউন্ট টাইপটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। সেটা আমরা কোথায় পাবো চলেন দেখে নিই। সো আমরা এখন ওয়াইজ অ্যাকাউন্ট ওপেন করে নেব। ওয়াইজ অ্যাকাউন্ট ওপেন করার পর আমাদের এখানে দেখতে পারবেন যে ইউএসডিটি যে পার্টটা আছে সেই পার্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার শো করতেছে ইউএসডিটি ব্যালেন্সের নিচে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, রাউটিং নাম্বার, সুইফট কোড সব কিছু দেওয়া আছে। সো আমরা প্রথমে অ্যাকাউন্ট নেমটা কপি করে নিব, দেন এলিভেট পেতে গিয়ে আমরা এখানে ফার্স্ট নেমে দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে ফার্স্ট নেম যেহেতু আমাদের লাস্ট নেমটা আমরা এখান থেকে কাট করে নিয়ে লাস্ট নেমটাও দিয়ে দিব। এখন আপনারা আপনাদের মতো হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিয়ে দিবেন। সিকিউরিটি পারপসে এগুলো হচ্ছে আমার হাইড করে দিতে হচ্ছে। সো আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার আছে সেটা আপনারা কপি করে পেস্ট করে দিবেন। গো ফরওয়ার্ড যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। শিওর হওয়ার জন্য অবশ্যই এগুলো রিচেক করে নেবেন, দেন অ্যাড রিসিপ্টেন্সে ক্লিক করবেন। সো অ্যাকাউন্ট আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এখানে দেখতে পাবেন যে আমার যে বিকাশ নাম্বারটা আছে সেটাও এখানে শো করতেছে, বাট আমি হচ্ছে যে অ্যাকাউন্টে অ্যাড করলাম ইউএস অ্যাকাউন্ট সেখানে আমি ট্রান্সফারটা করবো, যার কারণে আমি এটাকে ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে জাস্ট আমার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্স আমি ক্লিক করে দেবো, কারণ আমি পুরো ব্যালেন্সটাই ট্রান্সফার করে নেব। সো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে $2 ফিজ আপনাদেরকে দেখাবে, এলিভেট ফিজ $2, বাট এখান থেকে আপনি এটাকে $1 কমায় আনতে পারবেন। তার জন্য হচ্ছে এখানে দেখেন এসিএইচ সেম ডে ট্রান্সফার, এইটা জাস্ট চেঞ্জ করে আপনি এসিএইচ ট্রান্সফার স্ট্যান্ডার্ড, এটা 2 ডেজের মতো সময় লাগে। সো অটোমেটিক্যালি আপনার চলে যাবে। আর সেম ডে যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট চলে যাবে, বাট কি প্রয়োজন $1 বেশি দেওয়ার। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এসিএইচ ট্রান্সফার স্ট্যান্ডার্ড যেটা আছে এটাই সিলেক্ট করার জন্য। দেন আপনি এখানে দেখতে পারবেন যে এলিভেট ফি যেটা আছে সেটা হচ্ছে $1 চলে আসছে। সো এখন আমরা হচ্ছে কন্টিনিউতে গো ফরওয়ার্ডে ক্লিক করব। সো আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করি। এখানে দেখেন আমাদের ইমেলে একটা কোড চলে যাবে। ওয়ান টাইম কোডটি দেওয়ার পর এলিভেট পে হচ্ছে এটাকে সাকসেস করে দিয়েছে। এখন আমি এখান থেকে কিছু দিচ্ছি না, ঠিক আছে। আমরা ডানে যদি ক্লিক করে দিই আমরা অ্যাকাউন্টে দেখতে পারবো এটা 0 হয়ে গেছে আমাদের ব্যালেন্স। সো বাকিটা আমাদের ট্রান্সফার হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল দেখাচ্ছে হচ্ছে 19/2, মানে হচ্ছে কালকের ডেটটাই দেখাচ্ছে। সো এর মধ্যে চলে আসবে, 1 থেকে 2 দিন সময় লাগবে। সো এর মধ্যে